মাত্র আপনি যদি 3 দিন ওষুধটা খান তাহলে 3 দিনের মধ্যে আপনি এত বেশি রুচি হয়ে যাবে যে আপনি মনে করেন যে অনেকটা প্লেটের উপরে প্লেট ভাত খাবেন। যে মানুষ এক এক মানে 1 মুঠ 2 মুঠ ভাত খেলেই তার মানে পেট ভরে যায়, সেই লোক ভাত খাবেন প্লেটের পর প্লেট, মুখে ব্যাপক রুচি। রুচি শুধু এমন রুচি যে আপনি যে কোনো খাবার বলেন না কেন, আপনি যেমন খুশি ভর্তা দিয়ে ভাত বলেন, আপনার সবচাইতে অপছন্দের তরকারি দিবেন, তাও দেখবেন যে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছেন। আপনি যদি মনে করেন যে আমি এটা সম্পূর্ণ একটু মিথ্যা কাল গল্প করলাম, যদি আমার মনে হয়, তাহলে সম্পূর্ণ আপনি ভুলের মধ্যে আছেন। আমি মোটেও ভুল বলছি না, কথাটা 100% সত্যি, কারণ এটা হয়ে থাকে এবং হয়। আর সেই ওষুধটির নাম হলো রুচি ট্যাব, বা আপনার আরেকটা ভার্সন আছে নাম হলো হেলথ ফিট। এটা আপনারা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ট্যাবলেটটা। তো রুচি ট্যাব, হেলথ ফিট এই ওষুধগুলো খেলে এরকম কেন হয়? শুধু কিন্তু আপনার রুচি বাড়বে তা কিন্তু নয়, আপনি মোটা হয়ে যাবেন, আপনার শরীর ফুলে যাবে, বিশেষ করে মুখমণ্ডল ফুলে যাবে। তো এই যে ভালো, এতক্ষণ যে ভালোগুলো বললাম, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে আসলে হবে, আপনি 100% রুচি হবে, 100% মোটা হবে এবং 3 দিনই হবে। কিন্তু এইটার পিছনে যে গল্পটা রয়েছে সেটা শুনলে আপনি আঁতকে উঠবেন। সেটা হলো, এখানে ব্যবহার করা হয়েছে স্টেরয়েড জাতীয় এক কেমিক্যাল, যে কেমিক্যালটা মানুষের মস্তিষ্কের উপর, হরমোনের উপর, পাকস্থলের উপর, লিভারের উপর মারাত্মক প্রভাব ফেলে। এবং যখন আপনি এই ওষুধগুলো খাবেন, খাওয়ার পর আপনার এই যেহেতু মস্তিষ্ক, স্নায়ু এই সমস্ত বিষয়ের উপর প্রভাব ফেলে, যার কারণে আপনার ব্যাপক ক্ষুধা লাগবে এবং আপনি খুব পরিমাণে খাবেন, আপনার পেট ভরবেই না, আপনি যত খান পেট ফেটে যাবে, তাও আপনার মানে এতটাই রাক্ষসে ক্ষুধা আপনার লাগবে। আর এই রাক্ষসে ক্ষুধার ফলে আপনার কি হবে, অতিরিক্ত খাবার খাবেন, আপনার ওজন বেড়ে যাবে। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, খাবারের কারণে ওজন বাড়বে না, আপনার লিভারের কারণে ওজন বাড়বে। ঠিক আছে, আপনার হাতটা শরীরে পানি ফুলে পানি ধরে যাবে, মুখে পানি ধরে যাবে, এরকম ভাবে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে চলে যাবে। শুধু এখানে শুধু আপনি হয়তো বলবেন যে ভাই রুচি আসলো, খুবই ভালো কথা, আমি খেতেও পারলাম, স্বাস্থ্য ভালো হলো, সবই তো ভালো। কিন্তু এখানে খারাপ ব্যাপারটা হলো এই, এই ওষুধটা আপনি দীর্ঘদিন সেবনের ফলে আপনি দেখবেন যে স্বাভাবিক একটা অবস্থা থেকে মানে একদম বাইরে চলে যাবেন। এই ওষুধগুলো আপনি খাওয়া বন্ধ করার সাথে সাথে আপনার সবচেয়ে ভয়ঙ্কর যেটা হবে সেটা হলো যে আপনার স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে যাবে, আগে যেরকম ছিলেন তার সাথে অনেক বিশ্রী হয়ে যাবেন। আর কারণ চেহারা মুখ ফুলে গেল, চামড়া কিন্তু টাইট হয়ে গেল। যখন এটা খাওয়া বন্ধ করে দিলেন, মুহূর্তের মধ্যে একবার ডাউন হয়ে গেলে তখন চামড়াটা কুচকে আসবে, আপনার বয়স তখন 20 বছর বয়সেও আপনাকে বৃদ্ধর মতো দেখাবে। তো এই হচ্ছে এটার একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আরেকটা ভয়ঙ্কর হলো, এটা লিভারের এত খারাপ, এত খারাপ একটা অবস্থা করে যে এটা খাওয়া দাওয়া শেষ করলে আপনার পেটের মধ্যে আর দেখবেন যে মানে খুবই অস্বাভাবিক অবস্থা শুরু হয়ে যাবে আপনার। আমি দেখেছি যে 1-1.5 বছর পর্যন্ত সময় লাগে চিকিৎসা নিয়ে ভালো হতে, এত ভয়ঙ্কর অবস্থা হয়। বিষয়টা হলো এরকম যে আপনার ওটা খাওয়া বন্ধ করলে আপনার সবচেয়ে কমন যেটা হবে সেটা হচ্ছে আপনার বমি বমি ভাব লাগবে, খাবার দেখলেই বমি, খাবার খেতেই মন চাইবে না, এবং খাবার দেখলেই বমি অবস্থা এতটাই খারাপ যাবে যে আপনি দিন দিন শুকিয়ে যেতে শুরু করবেন। জোর করে কিছু খেলে বমি হয়ে বের হয়ে যাবে, পেটের ব্যথা হবে, পায়খানা অনিয়মিত, কখনো পাতলা পায়খানা হবে, কখনো আবার শক্ত পায়খানা হবে। মানে এক এক সময় এক এক অবস্থা, পেটের মধ্যে ডাকা ডাকি ভুটভাট, মানে পুরা পেটটাই মানে বিশৃঙ্খল একটা অবস্থা, খুবই মানে বাজে একটা অবস্থার মধ্যে যাবে। এবং আপনি ঠিকঠাক মতো খাবার খেতে পারবেন না বলে পরবর্তীতে আপনার আস্তে আস্তে স্বাস্থ্য শুকিয়ে যাবে, মানসিক ভাবে একদম অস্থিরতার মধ্যে পড়ে যাবেন, আপনার পুরো লাইফটাই এলোমেলো হয়ে যাবে। কারণ আপনি খেতে পারতেছেন না, আপনি ঘুমাইতে পারতেছেন না, আপনার পেটটা নিয়ে শান্তি নাই। এগুলো করার কারণে যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার সমস্যা হবে, আপনার পুরুষত্ব কমা শুরু করবে, সেক্স কমে যাবে। আর যদি মেয়ে মানুষ হয়ে থাকেন, ওই যে চেহারা নষ্ট হয়ে যাবে, এই চিন্তা আপনার ঘুম হবে না। মানে একবার আপনি রুচি বাড়ানোর জন্য একবার খাওয়া শুরু করলেন, পরবর্তীতে এটার পরিণতি আপনাকে একদম মানে খাদের কিনারায় নিয়ে যাবে, একদম শেষ অবস্থায় নিয়ে যাবে। তো এখন বিষয়টা হলো যে আপনি যদি এই অতিরিক্ত রুচির ওষুধগুলো খেয়ে আপনার শরীরের 12টা বাজান, তাহলে আপনার জন্য কি ব্যবস্থা রয়েছে, কি চিকিৎসা রয়েছে, বা এখান থেকে বের হয়ে আসার উপায় কি? প্রথমত বিষয় হলো যেখান থেকে বের হয়ে আসার উপায় আছে, তবে অত্যন্ত কষ্টসাধ্য। কারণ এই ওষুধটা খাওয়ার পরে আপনার নেশাগ্রস্ত বা একজন নেশাখোর যেরকম নেশা বাদ দিলে পাগল পাগল একটা অবস্থা তৈরি হয়, সে কিন্তু সহজে নেশাটা ছাড়তে পারে না। তার নানাবিধ সমস্যা, মাথার ব্যথা, মাথা ঘোরা, পেটে সমস্যা, বই বই ভাব, মানসিক ভাবে মেজাজ খিটখিট হয়ে যায়, ঝগড়া বিবাদ, মানে সব এলোমেলো হয়ে যায়। তো এই ওষুধগুলো যখন আপনি বাদ দিবেন আপনার মধ্যে ওইরকম দেখা দিবে, আপনি আজকে বাদ দিবেন 1 সপ্তাহের মধ্যে আপনার শরীরে এলোমেলো দেখা যাবে।
তো এইটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার শরীরটা ভালো করার জন্য হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের মধ্যে যদি আপনি চিকিৎসা নেন তাহলে আপনি এখান থেকে দ্রুত রিকভারি করতে পারবেন। আর কারণ হলো আপনার লিভারটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ততদিনে, সেটা দ্রুত স্বাভাবিক করতে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, সেলেডোনিয়াম রয়েছে, নাক ভূমিকা রয়েছে। হ্যাঁ, এই ওষুধগুলো আপনার জন্য খুবই 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 হেল্প করবে এবং খুব দ্রুত আপনার স্বাস্থ্য স্বাভাবিক করার জন্য সহায়তা করবে। তো এখানে মোট কথা হলো যে আপনার স্বাস্থ্য স্বাভাবিক করে করতে চাইলে আপনি নিজে নিজে পারবেন না, এক্ষেত্রে আপনাকে একদম অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে বা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার বর্তমান অবস্থা কন্ডিশন কি, আপনার রোগের অবস্থা কত দূর সেটার উপর নির্ভর করে আপনাকে ওষুধ নির্ধারণ করে তারপর আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনার আবার স্বাভাবিক অবস্থায় আসতে। তো স্বাস্থ্যের যে ক্ষতিটা হবে সেটা তো আপনার জীবনভর বয়ে বেড়াতেই হবে। তো যা হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ বা কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এবং চিকিৎসা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করতে পারেন। সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।